ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ভোটের আগে দারুণ সুখবর। কী বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কড়া বার্তা দিলেন এবং নোটিশ জারি করলো। কী বলা হয়েছে চলুন দেখে নিয়ে যায়। হেডলাইনে দেখতেই পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের প্রমোশন নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি। কারা উপকৃত হবে এটাতে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন 24শে মার্চ নিউজটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের পদোন্নতি এবং রাজ্যের সরকারি কর্মচারীদের প্রমোশনে তৈরি হলো নির্দিষ্ট নিয়ম। নবান্নের তরফ থেকে প্রকাশিত হলো রাজ্য সচিবালয়ের কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মবিধি। রাজ্যের কর্মবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফ থেকে সাম্প্রতিক এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদোন্নতির জন্য কোনো কর্মচারীকে যুগ্ম সচিব পদে কমপক্ষে 2 বছর আসীন থাকতে হবে এবং তারপরে সেই কর্মীদের পদোন্নতি ঘটিয়ে সচিব পদে নিয়োগের জন্য বিবেচনা করা হবে। যদি কোনো কর্মী উপসচিব পদে কমপক্ষে 2 বছর আসীন থাকেন তবে সেই কর্মীকে যুগ্ম সচিব পদে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হবে। যদিও এর পূর্বে যুগ্ম সচিব পদে আসীন হওয়ার সুযোগ পেতেন সেক্রেটারিয়েট কর্মীরা। এর অর্থ হলো যদি কোনো কর্মরত কর্মী এলডিএ পদে যোগদান করেন তবে তিনি পূর্বের নিয়ম অনুসারে কিন্তু পদোন্নতির সুযোগ পেতেন, তারপর যুগ্ম সচিব পদে আসীন থাকতে পারতেন। কিছু বছর আগে কিন্তু সেক্রেটারিয়েট অতিরিক্ত সচিবের জন্য কিন্তু কয়েকটি পদ নির্ধারণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সেই পদগুলি প্রস্তুত করা হয়। তবে এই নতুন নিয়মে সেক্রেটারিয়েট সার্ভিসেসের কর্মীদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি পেয়েছে। পূর্বের খবর অনুযায়ী কিন্তু নবান্নের সচিবালয়ে সেকশন অফিসারের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। এর সাথে অফিসার অন স্পেশাল ডিউটি এবং স্পেশাল অফিসারের পদে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়। প্রাপ্ত খবর অনুযায়ী কিন্তু জয়েন্ট সেক্রেটারি পদ এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদ, ডেপুটি সেক্রেটারি পদের সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বের মুখ্য সচিবকে নির্দেশ দেন সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের পদোন্নতির জন্য যে কাজ চলছে তা শেষ করার জন্য। এর পাশাপাশি বিভিন্ন সেকশন অফিসার পদ আসন সংখ্যা বৃদ্ধির উপরও কিন্তু নজর দেওয়া হয়। বিভিন্ন দপ্তরগুলিকে যেমন অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক এবং স্পেশাল অফিসার ও এএসডি ইত্যাদি পদে আসন সংখ্যা বৃদ্ধি করার কথা কিন্তু বলা হয়। তো ফ্রেন্ডস, পদোন্নতির কথা কিন্তু বলা হয়েছে 2 বছর মিনিমাম কাজ করতে হবে, তবেই কিন্তু উচ্চ পদে যাওয়া যাবে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। নবান্ন থেকে নোটিশ জারি করা হয়েছে। তো ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মামলা তো শুনানি পিছিয়ে গেছে 4 মাস। তো পরবর্তী পদক্ষেপ কী আছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ ভোটের আগে কোনো কিছু করছে কিনা বা ভোটের আগে কোনো কর্মসূচি আছে কিনা, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব বা সমস্ত কিছু বিষয় নিয়ে এই চ্যানেল থেকে পাবেন ভিডিও। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম আর্টিকেল বেরোয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।